আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প বাক্সে আবারও আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 2026 সালের অন্যতম সেরা আরবান লেজেন্ড ক্রিপিপাস্তা হরর মুভি ব্যাকরুমস নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। Okay. What did you find? The place. I found a place. हम जमीन के रहने वालों की तरफ से Hello? आपको खुशामदीद कहते हैं। Anyone there? Look, I know how this sounds, but you gotta understand, it's massive in there. I'm not saying I don't believe you. Okay, I'm gonna come back here with proof. All right, you feel me? Yes. Follow my lead. Clark, what is this? That's what I'm trying to figure out. I've been here every night since I found the place, and I still barely scratched the surface. All right, just take it slow. Oh my God. Pull me up, pull me up, pull me up! What do you see? All these rooms, this place builds them. It's like a maze. It just goes on and on. Sometimes I'm scared I'll get lost. Clark, can you hear me? I don't understand. What is this? It's beautiful. Am I right? Hello? ব্যাকরুমস মুভিটি পরিচালনা করেছেন কেন পার্সন্স, যিনি কেন পিক্সেল নামে পরিচিত। A24 প্রযোজনায় এটি 2026-এর মে মাসে মুক্তি পায়। প্রধান চরিত্রে ছিলেন চিওয়েলেট এজিওফোর, যাকে মুভিতে ক্লার্ক হিসেবে দেখানো হয়েছে, রেনাটে রাইনসবে, ডাক্তার মেরি ক্লাইন। মুভিটির বাজেট ছিল আনুমানিক $10 মিলিয়ন এবং এটি বিশ্বজুড়ে $350 মিলিয়ন বেশি আয় করেছে। ব্যাকরুমস মুভিটির গল্প শুরু হয় ইউটিউব থেকে। কেন পারসন, যিনি কেন পিক্সেল নামে পরিচিত, মাত্র 14 বছর বয়সে ব্লেন্ডার শিখে 3D অ্যানিমেশন বানাতে শুরু করেন। 2022 সালে তিনি 4chan-এর একটি ক্রিপিপাস্তা থেকে অনুপ্রাণিত হয়ে দ্য ব্যাকরুমস ফাউন্ড ফুটেজ নামে একটি শর্ট ফিল্ম আপলোড করেন। ভিডিওটি ভাইরাল হয় এবং A24 তাকে মাত্র 17 বছর বয়সে ফিচার ফিল্ম বানানোর সুযোগ দেয়। 2026 সালে মুভিটি মুক্তি পায় এবং বিশ্বজুড়ে $350 মিলিয়ন বেশি আয় করে। এই হলুদ রুমগুলো আসলে কোথায়? কেন কেউ ঢুকলে আর ফিরে আসে না? 2026-এর ব্যাকরুমস মুভি এই প্রশ্নের উত্তর দেয় না, বরং নতুন ভয় তৈরি করে। আজ আমরা পুরো প্লট, এন্ডিং আর লোর এক্সপ্লেন করব। স্পয়লার অ্যালার্ট! এই ভিডিওতে ফুল স্পয়লার আছে, মুভি না দেখে এলে পরে রেগে যেও না। তাহলে আসুন ব্যাকরুমসের সেই হলুদ দরজাটা খুলে ফেলা যাক, যেখানে বাস্তব আর স্বপ্নের সীমা মুছে যায়। ব্যাকরুমস মূলত একটি ইন্টারনেট ক্রিপিপাস্তা বা আরবান লেজেন্ড। গল্পটা এমন, আপনি কোনো সাধারণ জায়গা থেকে হঠাৎ নো ক্লিপ করে, মানে গেমের মতো দেয়াল পার হয়ে এক অসীম হলুদ রঙের রুম, ফ্লুরোসেন্ট লাইট, অদ্ভুত করিডোরের জগতে ঢুকে পড়েন। এটাই হলো ব্যাকরুমস। Fourth person I've had this conversation with. Nobody wants a repeat of what just happened. মুভির শুরুতে দুটো গল্পের সুতো। একদিকে 1990 সালে অ্যাসিংস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক নারেন বার্ন
ব্যাকরুমসে হারিয়ে যান। তার ফুটেজে দেখা যায় অদৃশ্য কিছু তাকে তাড়া করছে। অন্যদিকে ক্লার্ক নামে এক ব্যর্থ আর্কিটেক্ট, যার পাইরেট থিম ফার্নিচার স্টোর, ক্যাপ্টেন ক্লার্কের অটোম্যান এম্পায়ার চলে না। তার স্টোরের বেসমেন্টে এক অসম্ভব দেয়াল ফাটল দেখা যায়, যা ব্যাকরুমসের প্রবেশপথ। ক্লার্ক নিয়মিত মনোচিকিৎসক ডাক্তার মেরি ক্লাইনের কাছে যায়। মেরিরও নিজের মানসিক আঘাত আছে। তার মা সিজোফ্রেনিয়ায় ভুগত এবং শৈশবের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। একদিন ক্লার্কের দোকানের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি হয় ইলেকট্রিশিয়ান আসে। সে দেখে ব্রেকার বক্সে 3টি রঙিন সুইচ আছে, যেগুলো কোনো কিছুর সাথে সংযুক্ত নয়। ক্লার্কের বিয়ে ভেঙেছে ক্যারিয়ার আটকে। সে মদের আশ্রয় নেয়। স্টোরের বিদ্যুৎ বিল অস্বাভাবিক। এখান থেকেই সে বেসমেন্টে অদ্ভুত ব্রেকার ও দেওয়ালের ফাটল খুঁজে পায়। ফাটল পার হয়ে সে ব্যাকরুমসে ঢোকে। হলুদ রুম, ফ্লোরেন্স হাম, বিকৃত ফার্নিচার। এখানে সে ভার্নের ফেলে যাওয়া জিনিস পায় এবং কোনো মতে ফিরে আসে। কিন্তু ফিরে এসে সে স্থির থাকতে পারে না। ব্যাকরুমস তাকে ডাকে। ক্লার্ক যখন ম্যারিকে বোঝাতে ব্যর্থ হয়, সে ক্যাট ও ববিকে নিয়ে ফুটেজ তোলার জন্য ফিরে যায়। সময় ববিকে অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায়। গ্রুপ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্লার্ক ক্রমশ আরও অস্থিতিশীল লেভেলে ঢুকে পড়ে এবং শেষে ক্যামেরা ফেলে ক্যাটকে খুঁজতে যায়, কিন্তু ক্যামেরাটি অজানা কিছু তুলে নেয়। এই অংশটা গুরুত্বপূর্ণ কারণ এখানে মুভি দেখায় ব্যাকরুম শুধু জায়গা নয়, এটি মানুষের মনকে ভাঙে। প্রতিটি করিডোর, প্রতিটি রুম নতুন ভয় তৈরি করে। ক্লার্ক ম্যারিকে শেষ মেসেজ দেয় যে সে ফিরবে না। এসেক্স এর ফিল টিভি বিজ্ঞাপন থেকে ক্লার্ককে শনাক্ত করে। ম্যারি স্টোরে গিয়ে প্রবেশপথ খুঁজে ব্যাকরুমসে ঢোকে। ভেতরে ক্লার্ক তাকে অজ্ঞান করে। ম্যারি এক ডাইনিং লাইক সেটআপে জেগে ওঠে। চারপাশে নিষ্ক্রিয় মানুষের মতো কপি, স্টিল লাইফ। টেবিলে 3টি মানুষের মতো সত্তা বসে আছে। তাদের চোখ নেই, কথা বলে না, কিন্তু উপস্থিতিটা অস্বস্তিকর। ক্লার্ক একজনকে ছুরি দিয়ে কেটে দেখায়। ভেতরটা খাওয়া যায় এমন সাদা উপাদানে ভরা। ফ্রিজে ক্যাটের কাটা মাথা রাখা আছে। ম্যারিকে চেয়ারে বেঁধে রাখা হয়। ক্লার্ক তাকে থেরাপির রোল প্লে করতে চায়। এটা শুধু একটি রুম নয়, এটা ক্লার্ক এবং ম্যারি ট্রমা মিশ্রিত একটি মানসিক লেভেল। ম্যারি ক্লার্ককে তার ব্যর্থতা ও ট্রমার মুখোমুখি করায়। ক্লার্ক ক্ষণিকের জন্য স্থির হয়, কিন্তু তখনই পাইরেট ক্লার্ক, যেটা স্টোরের পাইরেট মাস্কটের একটা বিকৃত ভার্সন, এসে ক্লার্ককে মেরে ফেলে। ম্যারি এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে যখন পালানোর পথ খোঁজেন, তিনি ক্লার্কের ফার্নিচার স্টোরে একটি বিকৃত কপি পার হন। স্টোরের লেআউট একই, কিন্তু দেওয়াল, লাইট, ফার্নিচার সব অস্বাভাবিকভাবে সাজানো। হঠাৎ পাইরেট ক্লার্ক হামলা করে ক্লার্কের পাইরেট মাস্কটের বিশাল বিকৃত রূপ। ম্যারি এই লেভেল পার হয়ে পালানোর পথ খোঁজেন। এটা শুধু একটি স্টোর নয়, এটি ক্লার্কের ব্যর্থতা এবং ম্যারির শৈশব ট্রমা মিশ্রিত একটি লেভেল। ম্যারি
পালিয়ে বিভিন্ন স্পেস পার হয়ে শেষ পর্যন্ত তার শৈশবের বাড়ির কংক্রিটের টুকরো দিয়ে পাইরেট ক্লার্ককে হামলা করে নিস্তেজ করতে সক্ষম হয়। তারপর অ্যাসিংসের গ্যাস ট্যাব অ্যাক্টিভ হয়। হ্যাজম্যাট স্যুট পরা গবেষকরা তাকে অবশ করে নিয়ে যায়। ফ্যাসিলিটিতে ফিল তাকে জিজ্ঞাসাবাদ করে। অ্যাসিংস মূলত এমআরআই মেশিন বানাতো, পরে ব্যাকরুমস রিসার্চের নেমেছে। ম্যারি ব্যাকরুমসকে বাস্তবের ত্রুটিপূর্ণ বিকৃত প্রতিফলন বলে বর্ণনা করে। Right here. Where am I right now? Could you just confirm for me? Is this man right here the man you were looking for? Please. Sorry, what was your name? Phil. Please, Phil. ইন্টাররোগেশন রুমে ব্যাকরুমসের প্রভাব দেখা যায়। ম্যারির ট্রমা অনুযায়ী রুমের ফর্ম বদলায়। এক জায়গায় ম্যারি একটি স্থির ফাটা ডাবল দেখা যায়। এটা ইঙ্গিত দেয় ব্যাকরুমস শুধু জায়গা নয়, এটি মেমোরি ও পরিচয়ের কপি তৈরি করে। ম্যারিকে অ্যাসিংস ধরে রেখেছে, কিন্তু শেষ ফর্মে বোঝা যায় ব্যাকরুমস এখন অ্যাসিংসের ভেতরেও প্রতিফলিত হচ্ছে। এন্ডিং কোনো ক্লিয়ার সেভ বা ডেড নয়, এটা একটা সাইকোলজিক্যাল লুপ, যেখানে আসল ম্যারি বনাম কপি ম্যারির সীমা মুছে যায়। মানুষের মতো নিষ্ক্রিয় কপি, এরা ব্যাকরুমসের স্ট্যাটিক বাস্তবতা, অনেক সময় এরা হঠাৎ সক্রিয় হয়ে বিপদ তৈরি করে। ক্লার্কের স্টোরের মাস্কটের বিকৃত দৈত্যাকার রূপ, এটা ক্লার্কের ব্যর্থতা ও দোষের প্রতীকী শাস্তি। গোপন গবেষণা সংস্থা, যা ব্যাকরুমসের প্রবেশপথ, অ্যান্টিটি এবং নো ক্লিপ মেকানিজম স্টাডি করে। এরা মানব টেস্ট সাবজেক্টও নেয়। মুভিতে ক্যানোনিক্যাল লেভেল 0, 1, 2 নামে সরাসরি ট্যাগ না থাকলেও ভিজুয়ালি বিভিন্ন লিমিনাল জোন দেখা যায়। ফার্নিচার স্টোরের কপি, ডাইনিং সেট আপ, অফিস করিডোর এবং ট্রমা শেফট রুম। ম্যারির শৈশবের বাড়ি, ক্লার্কের ভাঙা সংসার, ব্যাকরুমস এদের ট্রমাকে ভিজুয়ালি রিপ্লে করে। মুভি বারবার জিজ্ঞাসা করে আমরা কতটা আসল, কতটা পরিবেশের কপি। ব্যাকরুমস এটিকে শারীরিকভাবে দেখায়। খালি জায়গা, ফ্লুরোসেন্ট হাম, অসম্ভব জ্যামিতিক, এগুলো দর্শকদের মস্তিষ্কে কোথাও আটকে যাওয়ার অনুভূতি তৈরি করে। সে ব্যাকরুমসে নিজের ব্যর্থতার অর্থ খুঁজে পায়। ফেরা মানে আবার বাস্তবের মুখোমুখি হওয়া। মুভি ইচ্ছে করে অস্পষ্ট রাখে। শেষ দৃশ্যে তার ডাবল দেখে বোঝা যায় ব্যাকরুমস কপি তৈরি প্রক্রিয়া চালাচ্ছে। তোমার কি মনে হয় ব্যাকরুমস কি পারজেটরি নাকি মেমোরি মিরর? কমেন্টে তোমার থিওরি লেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে রাখো, কারণ সামনে আরও হরর এক্সপ্লেনার আসছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।